আমার ঠিকানা কাঞ্চন বাজার, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। আচ্ছা। আমার একটা প্রশ্ন, রামায়ণের কোন বাক্যের স্বীকৃতির ফলে রাজা দশরথ রামকে পুত্ররূপে পেয়েছিলেন? আচ্ছা, ধন্যবাদ দাদার এই সুন্দর প্রশ্নের জন্য। ভগবান কোনো কারণ ছাড়াই কারো গৃহে আবির্ভূত হয় না, না। জন্মগ্রহণ করেও না। সত্য স্বয়ম্ভূব মানে সত্য মন্বন্তরে, সত্য যুগে, হুম, স্বয়ম্ভূব মন্বন্তরে সত্য যুগে বলেন। সুতপা এবং কৃষ্ণিগর্ভ নামে দুজন সাধক সাধিকা, স্ত্রী এবং তার স্বামী হুম, ভগবানের আরাধনা করতে লাগলো ব্রহ্মার। তো ব্রহ্মা বলছে, দুঃখিত, ভগবান বিষ্ণুর প্রায় 10,000 বছর, মতান্তরে 12,000 বছর সাধন করে একাঙ্গুলের দাঁড়াইয়া হাত ঊর্ধ্ব দিকে তুইলা ধ্যান করতো। হুম, করতে 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 ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করছে। সাক্ষাৎ দর্শন লাভ করার পরে ভগবান বলল, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও? তখন বলল, প্রভু, মাতা কৃষ্ণিগর্ভ বলল, কৃষ্ণী আর কি, বলছে, প্রভু আমি আপনার মতো পুত্র চাই, জনম 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 আপনার মতো পুত্র হিসেবে আমি পাই, আমি যেন আপনার মতো পুত্রের মা হতে পারি। তখন ভগবান বিষ্ণু 3বার বলছে, তথাস্তু, 3বার বলছে। এই কৃষ্ণীর গর্ভে ভগবান একবার কৃষ্ণী গর্ভরূপে আবির্ভূত হয়েছিল প্রথম জন্মে। তারপরে উনি হয়েছে অদিতি, অদিতি। হ্যাঁ, আর কাশ্যপন হয়েছে সুতপা ঋষি। অদিতির গর্ভে ঔরসে ভগবান বিষ্ণু যজ্ঞরূপে, দুঃখিত, বামন রূপে আবির্ভূত হয়েছিল। বামন অবতার। বামন রূপে আবির্ভূত হয়েছিল, যার নাম ছিল উপেন্দ্র। এই ভাবি মন্বন্তরে ত্রেতা যুগে তিনি কৌশল্যা রূপে এবং তার কাশ্যপ মুনি দশরথ রূপে আবির্ভূত হয়েছিল এই ত্রেতা যুগে। কারণ ভগবান তো কথা দিয়েছিল। এখন এই জন্যে যেহেতু ভগবান 3বার কথা দিয়েছিল, সেই কারণে দশরথের ঔরসে ভগবান বিষ্ণু রামরূপে আবির্ভূত হয়েছিল দশরথের এবং মাতা কৌশল্যার ঘরে। এই কৌশল্যাই, দুঃখিত, এই কইকেই আবার, এদের কিন্তু 3 জন্ম শেষ হয়ে গেছে। সুমিত্রা, কৌশল্যা, কল্কি। এই কইকেই কিন্তু আবার দেবকী রূপে আবির্ভূত হয়েছিল। কইকে কি বলছিল, মা তুমি আমার মা হয়েও আমাকে বনবাসে পাঠাইছ, তুমি আমার মায়ের কাজ করছো, কারণ তুমি যদি আমাকে এই বর না দিতা 14 বছর বনবাসে, তাহলে আমি রাজসিংহাসন ত্যাগ কইরা সাধুগুরু মনি ঋষি দিয়ে সাক্ষাৎ দর্শন লাভ করতে পারতাম না, আর আমিও রাবণ বধ করতে পারতাম না। তুমি মহা কৃপার কাজ করছো, আমি পরজন্মে তোমার পুত্রের জন্ম নেব। তোমার সাথে কান্নাকাটি করতেছে, এই কথা শুনি না, আমি কি ভুল করলাম? বলছে, মা তুমি ভুল করো নাই, ঠিকই করছো। পরবর্তী আগের জন্মের যেই ধরাসতী ভগবানের সাধন বদন করছে, কথা দিয়েছিল ভগবানের, বলছিল, তুমি আমার মা হিসেবেই থাকবা, আমি তোমারে মাতৃত্বে দান করব, কিন্তু আমি তোমার দুধ পান করবো, কিন্তু তোমার ওরসে জন্ম নিব না। তো তুমি আমাকে স্তনপান করাইছো, আমি তোমার স্তনপান করবো। ধরাসতী হয়েছে। যাই হোক, এখন দশরথ 10,000 বছর সাধন ভজন করেই ভগবানকে পুত্ররূপে লাভ করছিল। মোটামুটি আরো কারণ আছে। এই কারণগুলো আমরা এখন দাদার কাছ থেকে আরো কিছু কিছু কাহিনী আমরা জানবো, কি কারণে দশরথ ভগবান রামের পিতা হয়েছিল। যদু বংশজন, যদু বংশ না, রঘু বংশ, সূর্য বংশ। রঘুনাথ বংশ, রঘুনাথ এমনি এমনি তো আর আসে নাই।
সূর্য বংশ, রঘু হচ্ছে এদের আদি পুরুষের নাম। আদি পুরুষের নাম। যাকে এমনি মোটামুটি হয়েছে, আবার কিছু বাকি রয়ে গেছে। থাকতেই পারে, আমি তো বললাম। ঠিক আছে? যাক, ভগবান যথেষ্ট জ্ঞান আপনারা দিছে, আরো দেখ ভগবান, সেই কামনাই করি। হরি বল। আচ্ছা, ইয়ে যাই গিয়া। না আপনি বাকিটা বলেন, আপনার শুনি। না আমি এত না জানি দর্শকরা আরো দেখবে, বুঝবে আপনার না, মূল কাহিনীটা। আমি তো আর তেমন জানি না, আপনার কাছে গ্রন্থ দিয়ে আমি এত করি নাই। তারপর তো আপনি শুনছেন, বলেন না দাদা প্লিজ। আমি এখন বলবো না, অন্য সময় একটু বলবো। তাহলে আপনি আমার বঞ্চিত করতেছেন। আমি তোমার না, না, আমি বঞ্চিত করার কি?